এবার লক্ষ্য রাখো মুসলমান, আরিভরির যুবতী মাইয়া আছে, ই বাড়িতে আপনার মানুষ যাতায়াত করেন জয় জরুরতে। আপনি আমি দেখছি 2 দিন 3 দিন একজন মানুষ ই বাড়িতে গিয়ে আসছে, যে কোনো বাড়ি হোক, জোয়ান মানুষ ই বাড়ি যায় কি তার লাগি, তে তো মনে বাড়ি ফুড়িয়েও বাগাই জানি আর কি, ও শুনছ নি ফেরা চিন্তা করছে মনে মনে, 3 দিন দিয়ে আসে, দেখলাম যা যেটাও কি একটা কিছু আছে মনে মনে। কোন খান ই বাড়ি যুবতী মেয়ে আছে, আনায় মেয়ের মা আছে, মনে মনে চিন্তা করেন কোন খান লেইন মনে হয় জিনা বা দর্শনের কিছু আছে, ওখানে পড়ে গেছে চিন্তা করে অনবরত। আরো কেউ মাতার বাইসা ওই বাড়ি হমুক দেখি যায় কিতাব আবার, আমিও চিন্তা করি রে বাক্কা হয়ে দিন থাকি যে অমুক কিতাব লাগিয়ে আয় যায়, কিচ্ছু আসেই নয় একটা, ভাই আমারও মনোভাব একটা কিচ্ছু আছে, হয় মাস খারাপ চরিত্র, আনায় মেয়ের চরিত্র খারাপ। একজন পাক দামন আর তুমি দেখছো নি কিচ্ছু, তুমি কোনো বাদঘামও দেখছো নি বলে না, জানছো নি কেউ সাক্ষী দিছে নিয়ে বলে না, তোমার মনে মনে যে চিন্তা করছলাই যদি এটা বাস্তব হয় না, একজন পাক দামন আওরতের উপরে তহমত লাগায়, এক গুণ হইল কুচিন্তা আর এক গুণ হইল তহমতর, দুইটা হইছে নেকি করা অত কষ্ট, গুণা কিন্তু একবারে সোজা হয়ে যায়, একে ডবল হয়, একে ডবল। এর কারণে আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে করবেইছনি জিতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসম। হে আল্লাহ, বেশ আল্লাহর বন্দেগান, আল্লাহ ফরমাইরা হে বিশ্বাসী বন্দেগান, তোমরা অধিক চিন্তা থেকে পরহেজ করো, বাঁচো, তোমরা অধিক চিন্তারে বিসর্জন দেও। আপনার কি বলেন তে চিন্তার মাঝে এমন কিছু চিন্তা আছে যেগুলিতে গুনাহ হয়। একজন বালা মানুষ রাস্তা দিয়ে আইজো গেছে, খাইলো গেছে, ফরুও গেছে, আপনি 3 দিন দেখি লিছেন বা 4 দিন দেখি লিছেন, দেখিয়া হইতে মানুষ গুড়াটা বিদে বাজা যায় মনে সুর হইব, হে সুর করি তুমি বুঝলে কিলা লেখা আছে নি ফিটি, কেউর শরীর সার্টিফিকেট আছে নি লাগাইল যে আপনি সার্টিফিকেট পড়িয়া সুর না ঢাকাই বুঝতায়। একজন রাস্তা দিয়া তার খামে হে যায়, আপনি তার পিছনে চিন্তা পড়ি গেছো, ডেইলি বাইদি যায় কি তার লাগি মনে মানুষ সুর হইব, আটা ফিরে বুঝা যায়। ও যে কুচিন্তা করছো কান গুণা আল্লাহ কইছে নিস্তা নিবু, পরহেজ করো, অধিক চিন্তা থাকি কুচিন্তা চলতো নাই। আর যদি তোমার মনে এমন আই যায় তওবা করো, দুরূদ পড়ো, আর খেয়াল কর দেখো কোনো ব্যতিক্রম আয়নি, আয় যদি ওটা সমাধানের চেষ্টা নেও, আইব জাহির করবার চেষ্টা নিও না, মিটাইবার চেষ্টা নেও। চিন্তা আছে 2 জাত, একটা হইল সুচিন্তা, একটা কুচিন্তা। শরীয়ত সুচিন্তা করা যায় বরং সওয়াব, আর কুচিন্তা করা হইয়া তার গুনাহ। হে আল্লাহর বন্দেগান, একজন আপনার কি বলে মানুষ দরিদ্র, আপনি তারে নিয়ে চিন্তা করো কিলা তারে রোজগার ও উপার্জন লাগানি যায়। একজন বেকার বেকস অসহায় মানুষ, তার প্রতি যদি তুমি চিন্তা করো মানুষটারে কিলা সৎ কাজও লাগানি যায়, কিলা ফুঞ্জি বাতা দেওয়া যায়, এই চিন্তাটা শোনা কু বালা চিন্তা, এটা করলে সওয়াব হইব। আমরা চিন্তা কোন বাকির তাকে বেশিরভাগ মানুষের ইসাসা কারবার উঠি যান, বাড়ি কিলা মারা যায়, গিয়ে তো হারছে আমরা গাঁও সারা জায়গা লইলিব, আটা যাইতো না বাদে বাড়ি ঘর বালা করবো, ওগুর কিলা কারবারটা নষ্ট করা যায়, চিন্তা কোন খান আমরা। আপনারা না হইতে পারে সাব হল বাবা হল, আমার কিছু আছে এলা, আমার আরো কিছু জানা মানুষ আছে এলা, অন্যর বালা বিলকুল দেখতে পারে না, কিলা নষ্ট করতে ওখান চিন্তা করে, ওখান চিন্তা করে। আপনারা না হইতে পারে সমাজও তালাশ করি দেখইলা মানুষ আসেনি, একজনের ইজ্জত হয়ে যান পিছে পড়ে গেছে চিন্তা, কিলা এনরে বেইজ্জত করতো, একজনের দৌলত হয়ে যান চিন্তা পড়ে গেছে মানুষ, কিলা এনর দৌলত রে কমাইতো, একজনের কারবার উন্নত হয়ে যান কারবার দেখিলা দাবাইতো, ও চিন্তা করছে। যদি অন্যর ক্ষতির ব্যবহারে চিন্তা, ওই চিন্তা শোনা কুচিন্তায় সওয়াব হয় না আযাব, আযাব। সুচিন্তায় মানুষের কি হয়, দরজা বাড়ে, সুচিন্তায় মানুষ মানুষের ঘনিষ্ঠ হয়, মানুষ মানুষের আপন হয়, মানুষ মানুষের প্রিয় হয়, মানুষের ইজ্জত হেকমত জিয়াদা হয়। আর যে মানুষ তার মানবতার সাথে দুনিয়াত সম্মান পায়, ইমান যদি থাকে তে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, হোকা সুবহানাল্লাহ। আমরা সব সময় বাদ চিন্তা থাকি। এবারে লক্ষ্য রাখো মুসলমান,
আপনার পাড়ার প্রতিবেশী মানুষ রাস্তা দিয়া বার হইতে পারে না, রাস্তা একেবারে ছোট গাড়ি নিয়ে যাইতে পারে না। তুমি যদি এখন রাস্তাটা কিলা প্রশস্ত করা যায় চিন্তা করো, এটা সুচিন্তা, এটাই তোমার নেকি হইব। আরি ভরির মানুষ রাস্তা দিয়া বাইর হয়ে যায়, গাড়ি ঘোড়া লইয়া যায় গিয়া তোমার নাই ভিতরে জলে কিলা রাস্তা ওখান নষ্ট করতায়, গাড়ি ওখানোর পথ বন করতায়। এই চিন্তা যদি ওই সুচিন্তা না কুচিন্তা? কুচিন্তা। যদি তুমি রাস্তা ব্যতিক্রম করো, আশপাশের মানুষ গাড়ি চালারা মানুষ যার বাড়ির গাড়ি যাওয়া বন্ধ হে পাল্লা পাইব না খারাপ পাইব? খারাপ। আল্লাহ চাই না কোনো বন্ধা খারাপ হইতো। কথা লাগে কইনি যে তানিবু কাসীরাম মিনাজ্জন, তোমরা বিরত থাকো, হেফাজত হও, পরহেজ করো, ছাড়ো অধিক চিন্তা। চিন্তাগুলোর মাঝে কিছু চিন্তা যে গিয়ে তোমরা ইজ্জত খায়, সম্মান খায়, শান্তি খায়, ইমান খায়, আমল খায়। এই চিন্তা করিও না যেটাই তোমরা ব্যস্ততাকে ভরাইলায়। আল্লাহর বন্দেগান আরি ঘরের মধ্যে মেয়ে হইছে যুবতী, বিয়া দেব হইতো। আচ্ছা বিয়া আমরা লাগাই দেওয়ার কিছু মানুষ বেশ না বাঙ্গাত বেশ? বাঙ্গানি দেওয়াত পাইছাম, বাঙ্গানি দেওয়ার বিয়ার বাঙ্গানি দেওয়ার মানুষ হইবে সংখ্যা বেশ, বিয়া লাগাই দেওয়ার জোড়া দেওয়ার সংখ্যা ভাইবে কম। হ্যাঁ মুসলমান লাগাবাড়ির যুবতী মেয়ে, যদি এই মেয়েটা যৌবনের সময় দর্শন বা ব্যতিক্রমী কাম জড়িত হয়, পয়লা তাই বাভর যাইব ইজ্জত, এর বাদে তাই বংশর যাইব ইজ্জত, এর বাদে আরি ভরির যাইব ইজ্জত, গাঁওয়ালা রইব না। যে গাঁওতি যুবতী মেয়ের বাড়ি লাভ ম্যারেজ করছে বা কোর্ট ম্যারেজ করছে, বা আপনার বক্কা ছেলে মেয়ে ভাই লিছে, ই ছেলে মেয়ে ভাওয়ায়, ই কোর্ট ম্যারেজ করায়, লাভ ম্যারেজ করায়, গাঁওয়ালার ইজ্জত জায়গাত রইব না, পুরা গাঁও বেজ্জত। মুকামের বন্ধ লা ঘটনা ঘটছে, পয়লা গাঁর নাম, আনিপুর যাবার বাদে পয়লা কার নাম? গাঁর নাম, এর বাদে বাপ বা বংশর নাম। হাইলাকান্দি গেলে গিয়া ওনার খার নাম, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর রাতাবাড়ি বিধানসভা অন্তর্গত মুকামের বন্ধ অমুকর ওলা ওলা ঘটনা ঘটছে। গাঁও এলাকা দেশ বেজত হইছেন, ক্ষতি আইছেনি, কথার লাগি সুচিন্ত হইয়া থাকলো পার্শ্ববর্তী মেয়ে যুবতী হইছে। এমত অবস্থায় আপনি আমি সবে সুচিন্তা নিতাম বালা একটা ছেলের সঙ্গে বিবাহের বন্দোবস্ত করে দেওয়া যায়। যদি বিবাহের বন্দোবস্ত করে দিতে পারো সব পাইবাই, আর যদি কুচিন্তা করিয়া বাঙ্গানি দি নষ্ট করতে পারো তাহলে আপনি বুঝবাই বাদে কি আসর আছে। আমরা সুচিন্তা কেমন থাকি না, ইবা যুগে নাই, সবসময় পরের লইয়া ব্যস্ত। আরে পরার বাড়ি পরার ঘরে ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিল্লা যে নকরিয়া, চিন্তা যে নকরিয়া, খার বাড়ির তাকিয়া, খার জমিনও তাকিয়া কুচিন্তা যাইয়া, এই জমিনের মালিক তুমিও নাই আমিও নাই, এই মিরাসের মালিক তুমি আমি কেউ নাই। ব্যবহার লাগে কয়দিন সুযোগ দেব হইছে, ব্যবহারের সুযোগ যত সামান্য কয়দিন দেব হইছে। যেদিন মালিকর ইচ্ছা হইব জমিন খাইয়া নিব, আর আপনার কি বলেন তে ব্যবহারকারীর এই জমিনের মধ্যে গ্রহণ করে দেব। তাহলে কিতার লাগে আমরা পরের লইয়া ব্যস্ত, নিজরে লইয়া ব্যস্ত হওয়ার প্রয়োজন। নিজে নিজরে লইয়া ব্যস্ত হইলে, নিজে নিজের চিন্তা করলে মানুষ আল্লাহর বলি বলতে পারে। আর যখন মানুষ নিজের চিন্তা বর্জন করিয়া অন্যর চিন্তার সময় কাটায়, তখন আল্লাহর বলি বোনা দূরের কথা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমত তাই অনেক দূরে সরে যায়। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, দুনিয়ার বিশ্বাসী বান্দারা তোমরা পরহেজ করো, বাঁচো। কই থাকি বলে অধিক চিন্তা হল, তাই চিন্তা হলোর মাঝে কিছু চিন্তা আছে যেগুলিতে বাদ বানাইলে। স্বামী স্ত্রীর মাঝে দরবার আইতো না, স্বামী মাঝে মধ্যে রাত গোনাইয়া গড়ায়, মাঝে মধ্যে রাত গোনাইয়া 12টায় 1টায় 2টায় গড়ায়। একদিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন বরদাস্ত করতে করতে তাই চিন্তার মাঝে পড়ে গেছে। আপনার এলাকাত নাও, দুনিয়ার পরিবেশও আছে। কয়েকদিন যখন গভীর রাত্রে স্বামী আইছেন, ডিউটি হইয়া কইতে পারছেন না, খানো আসলা কিতা করছেন, অনেক কিছু খাম আছে যারা যে খামগুলা হগলরে খোয়া যায় না। জরুরি কোনো কামে কাজে কয়েক রাত গভীর রাইতে আইছেন, পয়লা দিনও চিন্তা করছে না, মনে খানো কেস লাগে। 2 নম্বর দিনও করছে না, 3 নম্বর দিন কম করছে, 4 নম্বর দিন যেদিন হাঁটাহাঁটি 2 জনে আরম্ভ হয়েছে। স্বামী স্ত্রী লাগে না মন মালিন্য, খামেও খামিয়েও ব্যবহারেও মন মালিন্য তুলা আইছে।
তাইও চিন্তার মাঝে পড়ে গেছে, নিশ্চয় খানো যায় কি খাবি করিলিস ওতার লাগি তো আগো লাগান গরু মাতইনো না আসইনো না বেশ জিকাইনো না কিচ্ছু, যেটাও কিতা আছে, যেটাও কিতা আছে। মানে গভীর রাইতে আইন কি আগে তো আইতে হাঞ্জারাই, এখন আধা রাত করতে টাইমে আইন মাতাইলে গরম মিজাজে মাতইন কিতা আছে। চিন্তা করছেন, পড়ে গেছে চিন্তা। আরো 2-1 দিন গেল, বেটার তো মাঝে মধ্যে হওয়া বেটিয়া খালি চিন্তা বাড়ায়। এখন জিম মারা তো ফোন আইছে, ফোনের যুগ। মেটার বাবার বাড়িতেই, মহিলার বাবার বাড়িতেই ফোন আইছে, মাইয়া নাই বাইর বুবে করছই। এখন আপনার গাল ভুলা ভাবে উৎনার কোনর মাঝে দরিয়া কশমি যাজে মাতে মায়ে জিকার করেন কি তো হয়েছে বলে আর কইও না। তোমার দাম দর তো রীতিনীতি কিছু বুঝা যান না, চলাফিরা সব উঠি গেছে গিয়া। কিতা খালি বুধবাই জিম মারিয়া আটইনার গণরাইতে বাড়িতে আইন জিকাইলেও কইন না, যেটাও কিতা আছে। আল্লাহর বন্দেগান চিন্তায় চিন্তা বাড়ার, পরিবেশ পাড়ে গেলা। এখন শ্বশুরি, আচ্ছা ঠিক আছে তুই আর চিন্তা করিস না, আমি মিয়া সাহেব একজন আসেন তানে জিকাইনি। মিয়া সাহেবের গেছে গেছইন, এখন যদি মিয়া সাহেবে কিচ্ছু কইন না মলম মিলগুন, মলম লইতে হইলে রে বা মিয়া সাহেবের কিচ্ছু খোয়া লাগে। তো মিয়া সাহেবের সারা ডাটা লইলা, নাম কিতা, ওতা কিতা করে কিতা সব লইলা, লইয়া কইলা একটা কিচ্ছু আছে মনে, মানর দোষ কিছু, মানর দোষ থাকতে পারে। মানর দোষ টুটকায় হইতে পারে, তন্ত্রমন্ত্র হইতে পারে, আর মন আকর্ষণে হইতে পারে। একজনের আর একজনের লাই মন মিলি গেছে তো মানর দোষ হইছে। বিচারায় কইলে একটা কিতা দোষ দেখি আর আছে, মানর দোষ হইব। ভরিয়ে হুনিয়া কইলা গো পয়সা তোলার ব্যবস্থা করো, বেটারে তো কি কিতা করি লিছে। এখন হারি ভরি তাকিও আপনার সমালোচনা আরম্ভ, ও কি গিয়ে কিতা করছে তুকানি হয়। বিচারের খালি বেমার বাড়ে, মনের চিন্তা বাড়েননি না না, ইবা তো তার হালত দেখি আর ব্যতিক্রম। মাইরে কইছিলাম মিয়া সাহেব জিকাইছে, মিয়া সাহেবেও কইছে নয় কিতা আছে, তে তো আমার চিন্তা ঠিক আছে। কোন বেটি মনে করে পড়ে গেছে, জাদু করিয়া মনে করে আমার জামাই নিয়ে গিয়া। উপায় নাই, উপায় নাই, কিতা করা যায়। ও চিন্তা বাড়ে, টেকাও দে। আগের আপনার পাশ ফাটতে ফাটতে যখন একেবারে হয়ে গেছে গে, আখদা একদিন মুখ খুলিয়া স্বামী রে তোমার হাব বাপ বালা নাই সব বুধ ভাইয়ার, তুমি মনে হয় নয়া বিয়া শাদী করতে তার লাগে আঞ্চুল আমি আরম্ভ করছো। গভীর রাইতে বাড়ি তাও মাত কথাও করো না, যার কারণে আমি বাক্কা কয়দিন আগেতে আন্দাজ করিয়া তোমার হাব বাপ বালা নাই কিতা আছে। এটা কই মাই গো মাই, আমার কোনো চিন্তা নাই ধারণা নাই, তাই কিলা ভুলিছে আন্দাজ ধরায়নি। এ তো এইগুলি কি নষ্ট করিলা। দুইকে লাগছে দরবার ঝগড়া কিলাকিলি আরম্ভ হইছে। তাই মানে না কয় না, নিশ্চয় তুমি আগে ইলা চলতায় না, এখন চলো কি। আগে মায়া করতে এখন করো না, আগে হাঞ্জারাইতে এখন কথা বললাম, আগে খুশিবাসি করতে এখন বেজার থাকো। তোমার মাঝে কিতা আছে, হয় তুমি বিয়া শাদী করতে হয় আর না তোমার কি কি কিতা করে লিছে। বেটা কইতা কিচ্ছু না, দুইকে দরবার করতে করতে তালাক হইছেন। কুচিন্তা তালাক আনি লয়, আর সুচিন্তা যদি হইতো আমার স্বামীর মাঝে কিতা আছে আমি ব্যবহার দি দেখি। আগে যেমন আদর কদর করছিলাম তা কি বেশ করি, কাজী খেজমত বাড়াইয়া করি। এর বাদে তার মনের কথা কান লইয়া দেখি কি তো হইছে, তাহলে মতানৈক্য আইতো না, আর আমার দুইজনের মাঝে তালাক হইতো না। তাহলে মতানৈক্যটা তালাকটা কোন জিনিসে আনছে, শান্তি কোন জিনিসে নিছে। বউ চিন্তার মাঝে ঘোড়ায় সংসারের সুখ নিছে। বলা স্বামী যদি চিন্তা করে বিবির ব্যবহারে কুচিন্তা করা আরম্ভ করে যে আমার দুর্বলতার দরুন আমার ওয়াইফ এনে কিচ্ছু করে, হেরে দিছায় বেড়ে দিছায় দিয়ান করে, খবর লয় হতা করে হতা করে, যাতে যাতে তাই যখন টের ভাই লিব সপ্তাহ সন্ধ্যে এক কুচিন্তা তোমার বউর সংসার করবার ইচ্ছে থাকুন। তাহলে সংসার নষ্ট করলো, যৌবন নষ্ট করলো, জীবন নষ্ট করলো, সবকিছু নষ্টর মূল হইয়া থাকলো আমরা কুচিন্তা। আল্লাহ যাতে ফরমাইছে নিজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নিস। এবার পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কি কুরআনে কারীম আল্লাহর জাত পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন ওয়ালা তাজাসসু, অন্যর আইব তুকাইও না, অন্যর আইবে তুকাইও না, নিজের আইবে নিজে তুকাও, নিজের দুষ্টা নিজে তুকাও। কিছু মানুষ আছে ফাট লয় চিননি, বড় স্বামী স্ত্রী গপ কটা এর দেওর বা বাইর বর্গে হলে হলে কি দরজা ঠান্ডা লাগিয়ে দিছে, তাই কি তা গপ করুন হুনতো। ও যে গান করই নিকার নাম কি আমরার ভাষায় কই ফাট লোয়া, আমরার ভাষায় কই ফাট লোয়া।
আপনার লুকাইয়া অন্যর গোপনীয় বিষয় জানা যাইজ না না যাইজ? না যাইজ। এই খাসলত আপনার মাঝে আসেনি? দুই মানুষের গপ ডাইরে হে বানা দেখা রিবাই দিছার না হমুকা চাইছে খান হমুকা থইছে ও ভাই সাহ আউগালা খান উবাদ আর কোন দুইজনে কিতা গপ করটা খান করিয়া হুনের তোরা বাদে অন্তা কি উঠিয়া গিয়া আর একজন রে করব আইলা রমুকরে ওলা বালা হইতাম লেবা আইজ আমি হুনিয়া আশ্চর্য ওলা ওলা গপ করে পয়লা হুনা যে খান কবিরা গুনাহ করছে হুনতো না। দুই নম্বর হুনি লিছিল লগার লোক তওবা করতো, লগার লোক তওবা করতো, কেউর গেছে গিয়া কইতো না। হুনা গান হইয়া তাগলো আইব টুকাইছে আর খোয়া গান হইয়া তাগলো গিল্লা করছে, দুই গুণা হইছেন না না? কিতার লাগি হুনতে রে বাইছে আবার কিতার লাগি আরেকজন রে কইয়া নিজে দোষী হইতে। হে আল্লাহর বান্দাগা আনি সুরতর মানুষ জমিনের মধ্যে আসেন না না দোকানে বাটে বইছেন দুইজনে গপ্পটা খান বরি হুনের সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা এই সুরতর মানুষ আসেন কিবা না দেখুন যেন গাড়ি ট্রেনে যাইতরা দুইজনে গপ্পটা বাকি এলা খান বলি হুনের মুসমুসাইয়া আসে মনের গতি তুলা বাদে ব্রডকাস্টিং করতো। অন্যর মাহাত যদি তুমি হুনো আরিকানো কোনো গিল্লা গিবতর লাইন থাকে তাহলে না হুনো হইল সওয়াব, আইব না হুনাত সওয়াব। আইব হুনলে তওবা হইতো, নিজে আর আইব বয়ান করতে না লোকে তওবা করতাম। আমরা আইব হুনার পরর গিল্লা হুনতে অত খুশ হইয়াতে কিতা আল্লাহর বান্দাগান বালা করে দিয়ানো খেয়ালের দিকে চাও। হযরত সাহাবীর নাম জেহেন তাই গেছে কি তাফসীরের মধ্যে দেখলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি বলে একদিন ঘুমাইছেন শোভনের মধ্যে দেখুন তানে আইয়া খাওয়ার আপনার মুর্দার গোশত খাওয়ার লাগি। তাই কইলা খেলে আমি মুর্দার গোশত খাইতাম, আমি তো কোনো ইয়ে করছি না। বলে না তুমি নবীজির হাদিস হইল গিল্লা করলে মোরা ইয়র গোশত খাওয়া। কুরআন শরীফের হুবহু আয়াতের মধ্যে আইছে আওরাতে শোভনে দেখুন খেওয়াইয়া কইতা তানে মুর্দার মাংস খাবার লাগে। তাই কইলা এটা তো হাদিস ওয়াক কালাম আইছে গিল্লা গাইলে খায়। আমি তো কইরো গিল্লা গাইছি না, স্বপ্নত কইতা। বলে না তুমি গিল্লা গাইছো না গিল্লা হুনছো, তুমি গিল্লা গাইছো না তুমি ফরর গিল্লা হুনছো। হুনিয়া মন রে কুশ করছো তার লাগি তুমি মুর্দারের মাংস খাও। যখন স্বপ্নত লাগি জাগি গেলা সেদিন তো এই তওবা করলা আর জীবনে কোনোদিন কোন জায়গাত গিল্লা হইলে আমি গিল্লা খান্দি হুনমু না, আমার সামনে কেউরে গিল্লাও করতে দিব না। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা যখন কোনো বাড়িত রাস্তাত ঘাট ও বাজারও গিল্লা হুনি কেউ করে খান বরিয়া হুনি এই বাপ কিতা বলে এবারে কিতা হুনিয়া মনে মনে হইয়া ও হইছে আমি মনে মনে মানুষটারে খারাপ পাইতাম। আইজও বুঝবাইলাম এগুলো তো আরো মানুষে খারাপ পাইনি। হে আল্লাহর বান্দাগানো যে আইব হুনাই কানইয়া তার লগে কি বলে গুনাহ, অন্যর আইব তুকানি, অন্যর আইব তুকানিয়া তার লগে গুনাহ। অনেক মানুষ আছে আতুর লুলা লেংড়া আন্দা আবরা আউয়া। আমরা কোন কোন সময় কিতা করি লেংড়ার বাপ দুনিয়া বালা মানুষে আঠিতরা তেও তান বউ বাচ্চা বা আড়ি করিয়ে দেখিয়া মুস্কুরি মুস্কুরি আসিতরা এনে বলে ও লেংলারে সিরানি হয় এন হো লেংলার তালে আঠিতরা জামরা হলে আপনার গরর এন লেংলার তাল ধরায় বউ বাচ্চা সারাই মুস্কুরি মুস্কুরি আসিতরা নানি এই আমরা অমুকে অমুক লেংলা লাগান আঠিতরা। এটাই ব্যক্তি আরেকজনের বেইজ্জতি হয়েছে না না তুমি আরেকজনের আইব ধরিয়া আটার কারণে তার বেইজ্জতি হয়েছে। তাই অন্যর আইব রে নিজে আইব ধারণ করিয়া অন্যর আইব দেখানি সেটা হইয়া তার হলো কবিরা গুনাহ। আল্লাহর যাতে ফরমাইছে অন্যর আইব রে তুকাইও না আর অন্যর আইব রে আমার কি বলে আমলের চর্চা করা যাইও না। আল্লাহর বান্দাগান এবারে লক্ষ্য রাখো অনেক খালুয়া আছে তো খালুয়ার মতো একজন বন্ধা মজলিসের মধ্যে খালুয়াও কি বাবা এনে বেইজ্জত করবার লাগি আরেকজন খালুয়ার হালত ধরে জি কিতাও না জি শুনছি না ও খাটে কম শুনিয়া ওবায়দি ইশারা ও খালুয়ার ভাই আর ওবায়দি নিজে সাজিলা বাকি আর দেখিয়া যতই জানোই নিন খালুয়ার হালত করডা ততই মুস্কি মুস্কি আসিতরা পরর আই ঘুমলে আমরা দিল খুশ হয়, কিছু মানুষ দিল খুশ হয়। তেও আপনার খালুয়ার বাপ ধরায় সারার মন পুরো খুশ হয়েছে কয়জনের যার আপনার আইব কি কারণ জাহির করা হয় যার আইব তুকানি হয় সমাজও দেখানি হয়
হে যখন বুধবার খালি তোলে দিই স্যার বড় মানুষ বেইজত করলা যাবেন আল্লাহ আল্লাহ তোমার কাছে চাইয়া মানে বড় বেইজত করে আইব দিছো তো তুমি আমি নাই আইবটা আমার সৃষ্টি না তোমার দেওয়া মানে আমার আইবটা জাহির করিয়া বড় আশিকরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নিষেধ হইয়া তাওলা তাজাসসু পরর আইব তুকাইও না পরর আইব তুকাইও না ভাই ওগল বুজুর্গ হল এখন বিয়ার ক্ষেত্রে আই যাই বিয়া আইব কইছেন তুকাইতাম না আনা তুকাইয়া বিয়া দিলে বিয়া সংসার যাইব নি এবার আইব তুকানিও জায়েজ আইব তুকানি না জায়েজ আইব তুকানি জায়েজ ছেলে বিয়া দিতা হয় বা মেয়ে বিয়া দিতা হয় ছেলে মেয়ের বিয়ার সময় ইতার যদি আইব তুকা না তুকাইয়া বিয়া দিলাও পাত্র ইগু যদি পেশাব করতো বিছনাত পেশাব করতে একটা মানুষ আসেন না না একটা মানুষ আসেন দেবা শয়তানেও কার বেমারেও বয়স 30-40 হইয়া আসছে ডেইলি কিন্তু পেশাব করে বিছনা ডেইলি পেশাব করে বিছনা আপনার এলাকাত না হোক দেশের মাঝে খবর লইও এক গুরো মানুষ বিছনাত পেশাব করে গুমো পেশাব করে কি গুজে এগুর আইতায় আইয়া একেবারে দড়ি বান্ধি লইয়া যায় ইউরিনালের মধ্যে পানির লুটাও লগে নে আপনার উলুকর ডেলাও লগে নে দড়ি দড়ি নিয়ে কই ভাই সব পেশাব করিলা জায়গা তাইছা বেটা কিন্তু গুমো দেখায় জায়গা তাইছো ও পেশাব করিলাও বালা জায়গা সুন্দর জায়গা টাইম যখন পেশাব আরম্ভ করে দিছিল হয়ে অর্ধেক করছিল না 3 বার 2 বার ও যে আগুয়াই দেরা যে গু হামজা দোকা শয়তান হয়ে গেছে গুম আলার গুম ভাঙি গেছে টিভা মারি জায়গা দরিয়া কইলা হল আমি তো এবারে দি দিছি ওটার দরিয়া এখন কারণ হইল একজন মানুষ বিছনাত পেশাব করে আত্মা আপনার আর মন নিয়ে করবার লাগি মাছি মাতি কানে খাসা মুখা আল্লাহকে বাস্তে মনে করে কিছু নিবা না যাও আপনার ছেলে যদি এখন কিতাও হয় বহুমূত্রা বেমারি বা রাইত গুমো পেশাব গড্ডা বেমারি হয় ইগু তো হে ইচ্ছা করি না এটা তার বেমার আপনার মাইয়া যদি ইলা রাইত বিছনাত পেশাব গড্ডা বেটার লগি বিয়া দিলাই একইবারে দুর্বল একইবারে আপনার সাধারণ মেয়ে হয় শিক্ষা দীক্ষাও বেশ নাই ডেইলি বিছনাত পেশাব করে এই বেটার লাগি সংসার করবো নিতাই 2 দিন 4 দিন বাদে যখন বাবর বাড়ি আইব আইয়া কইব আম্মা কিতাও তো এই অবস্থা আমার বিছনাত পেশাব গড্ডা বেটার লাগি বিয়া দিছো আমি আর দিতাম না ই বেটায় পেশাব করে বিছনা ঠান্ডার দিনও ঘুমাইবার ক্ষমতা নাই রাইত হইলে ঘুম লাগে না পেশাবর ঠান্ডার যন্ত্রণায় আর দিন হইলে যারা যায় না পেশাবর দুর্গন্ধর যন্ত্রণায় জামাই তাকি নি জামাইয়ে টাকা ভালা আমি যাইতাম নাই আর বাইরে দিতে না এখন টেকাও নষ্ট হইল বিয়াও নষ্ট হইল সম্মানও নষ্ট হইল আইব তুকাইতাই না তুকানি হইতো আইব তুকানি হইতো অর্থাৎ যে আইবে তোমার লাভ হয় যে আইব তুকাইলে তোমার লাভ সমাজের লাভ ইগু তুকাইতাই যে আইব তুকাইলে তোমার লস ইমানের লস ইজ্জতর লস দৌলতর লস হিকমতর লস ই আইব তুকাইতাই না এবার পাত্রর পক্ষে পাত্রী আনতো আইব তুকাইতো না পাত্রর পক্ষে পাত্রী আনতো পাত্রী গিয়ে বিছনাত পেশাব করে না জানতো না যদি আপনার রাইত বিছনার মাঝে পেশাব গড্ডা পাত্রী হয়ে কই না হয় জামাইয়া কইবারে ঠেলা চলারাও এবারে সাধারণ স্তরের মানুষও যে সাহেব আনিয়ে বিছনাত পেশাব করে বিছনাত পেশাব গড্ডা বউ লইয়া আগুয়া খাইবনি আগুয়া কোনো ছেলে খাইবনি আবরায় খাইবনি আবরা হ্যাঁ ভাই ভাই মজা তো ভাই ভাই না কইবন না আবরায়ও খায় না আচ্ছা যেগু খালুয়া মানুষ খালুয়ারে আনিয়া পেশাব গড্ডা মহিলা দিলে মানবো এও কইব আমি না এখন যদি কেউ লইয়া খাইতো চায় না বিছনাত পেশাব গড্ডা বউ লইয়া তাহলে আপনার সংসার নষ্ট নানি বিয়ার টেকা লাগছে নানি সম্মান নষ্ট হইছে নানি টেকা নষ্ট হইছে নানি ওটার লাগে বিয়ার বেলায় আইব তু খাইতাই অনেক মানুষ আছে দলবেদা বেমারি যার দলবেদা বেমার আছে তার তাকি তার অলিয়াওলা রক্ত আটে যাইতো কি বারে এখন আপনার চিত্রা গাই বাচ্চা তো বেশিরভাগ চিত্র হইল না যে গাই চিত্র হয় বাচ্চার মাঝে কম বেশি সকলটার না হইলে কিছু বাচ্চা ইলা চিত্র হইয়া তা হইল লাত মারটা গাই সাইড সিঁড়ি বাদে তাই বাচ্চা হল হাত মারে না যে দুধর গাইয়ে লাত মারে ই গাই নিও না ইগুর বাচ্চা তাই ফুড়ি নিও না বাচ্চার ফুড়ি তাই নাতি নাগু নিও না ফন্তিন যেগু গাই ফন্তিন সাইড সিঁড়ি কিয়া করছে লেগু তো সিঁড়ি বদলিছে সাইডটা
এখন মনে হয় লাত মারতো নাই নিয়া ফাললো বড় বড় হোক লাত মারটা গাই বাচ্চা তাইও বাচ্চা দেওয়ার মাঝে দুধদানি তোরতেও লাত মারবো। হাসলতি গো জাতিগত সিরিয়াল মারিয়া যায় জাতিগত কাসলত কথার লাগি দল বেদা বেমারি। ই মহিলার বিবাহ হইলে ই ছেলের বিবাহ হইলে খালি বেটির বেলায় হইয়া না বেটা বেটি দুইজন যদি মা বাবার মাঝে দল বেদার বেমার তবে আশঙ্কা সে সন্তানের মধ্যে হইতে পারে। কথার লাগি আপনার এখন ছেলে যদি দল বেদা লাও হয় শৌখিন সকল মেয়ে ই ছেলে গ্রস্ত নাই। ঠিক তদ্রুপ মেয়ে যদি দল বেদা লাও হয় সকল ছেলে সংসার করতো নাই। তাই আপনার কি বলে ক্ষয়ক্ষতি ভিন্ন দিকে আয়। কথার লাগি বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী যাচাই করতে হয় ঠুকাইতে হয়। এটা হইলে তো সুযোগ পাইলিছি আচ্ছা আমরা তো এখন বাঙ্গা দিতাম পারবো এখন আমরা বাঙ্গালি দিতাম পারবো। তুমি তো কইছো বিয়া সংক্রান্ত ব্যবহারে স্বামী স্ত্রীর আয় তুকানি বিয়ার আগে জায়েজ। আপনিও তো করায় তুকাইতাম এ তো আমরা বাঙ্গালি দিলে অসুবিধা কিতা। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহর বান্দাগান যারাই বাসে তার কাছে যদি তুমি বিশেষ সূত্র ভাতে জানো বিবাহ না দিতে পারো বন্দোবস্ত না করতে পারো তবে এই স্লোগান দিতে পারতাই নয় ফলনার ছেলের লাগি মেয়ে বিয়া দিতে নি আমি দেওয়াত লাগছিলাম বাদে খবর লইয়া দেখছি গে বিশ্বনাথ হিসাব করে বাঙালি দিছন না বেটা আই তুকাই তো 100 বার বিশেষ সূত্র যদি পায় হে তার হরিজাত অসুবিধা নাই। তুমি কিন্তু একজনে বিশ্বনাথ হিসাব করে একজনের দলবেদা আছে বা ইলা হাজারো আইব আছে তুমি আইবটা খুলি দিতে না হে জেলা ভারে তার পাও যদি পাইতে তো ভাইছে ভাই না ভাইছে না তুমি মাঝখানো দুইজনের সম্পর্ক নষ্ট করা যাইতে না। তাই আমার ভাই সকল বুজুর্গ হল লক্ষ্য রাখো ভাই আল্লাহ যাতে ফরমাইন না তাজাসসু অন্যর আইবে তুকাইও না। বিয়া শাদীর ব্যাপারে আই তুকানি মানে তবে তুমি তুকাইয়া ফাইলাও তে আর কেউরে কইতে পারো না। যদি কত হইলে আইটা প্রকাশ করিয়া দিছো সমাজ অন্যর আই প্রকাশ করি দেওয়া এটা হইয়া তাগলো গুনাহ। তুমি জানছো কইলো বাদ দিলাও সম্পর্ক আগে দি যাইও না কিন্তু তার ক্ষতি করিও না। এখন আপনার আগে দিয়ে যাই সময় আমার কমিদার কি একমাত্র মাতিলে আস্তা দিন মাতা যাইব লাইয়াগতাম বাকুম বাদ পাক পরবর্তীকার আলমে ফরমাইন তোমরা অন্যর উপরে তহমত লাগাইও না। অন্যর উপরে তহমত লাগাইও না কেউ কেউর উপরে গিল্লা গাইও না গিল্লা গাইও না তহমত লাগাইও না। গিল্লা এই জমিনের মধ্যে আছে নি নানা সীমাহীন গিল্লা আটিতে গিল্লা বইতে গিল্লা খাইতে গিল্লা ঘুমাইতে গিল্লা সব সময় গিল্লার অভ্যস্ত পুরো মানুষ আছে আবার হয় আমি পরহেজগার মনে মনে নিজে নিজরে পরহেজগার মানে আর আল্লাহ যাতে ফরমাইরা কি বলে পরহেজগার বনো আল্লাহরে ভয় করো। গিল্লা গিবত তাই তোমরা নিজে নিজরে হেফাজত করো। গিল্লায় ক্ষতিও করে আপনার কি বলে গিল্লা হইয়া তা হলো জিনাত নাকি মারাত্মক গিল্লা গাওয়া আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। নবীজি ফরমাইছেন পরর গিল্লা করা জিনা বা দর্শনের মতো বেইজ্জতি খামতাকি আরো মারাত্মক গুনাহ কি হল গিল্লা গাওয়ার। সাহাবা একরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জিনা তাকি গিল্লা কেমনে মারাত্মক হইব? নবীজি ফরমাইন একজনে যদি জিনা করে তওবার দরজা খোলা আছে আল্লাহর কাছে যদি শর্মিন্দা বনিয়া তওবা করি কান্দে আল্লাহ তার গুনারে জিনার গুনারে মাফ দিলেই তো পারে। কিন্তু কেউ যদি কেউর গীবত গায় গীবত গাইলে আপনার ব্যক্তির হক নষ্ট হয়। গিল্লা হইয়া থাকলো গীবত হইয়া থাকলো ব্যক্তির মানুষের হক নষ্ট করা। হক কুল্লার গুনাহ কেউ করে তওবার দরজা খোলা আল্লাহ মাফ দিতে পারে। কিন্তু হকুল এবার যদি কেউ নষ্ট করিলাই তাহলে তওবা তার গুনাহ মাফ হইতো না ব্যক্তি মাফ দেওয়া লাগে। যার গিল্লা করলাই এ ব্যক্তি যদি কোনো ব্যক্তির গিল্লা গাও নবীজির ফরমান ব্যক্তির কাছে যাও গিয়া তুমি ক্ষমা চাও বলে আমি তোমার গিল্লা করছি আমারে মাফ দেও বলে ইয়া রাসূলুল্লাহ ব্যক্তি জীবন দশায় নাই যার গিল্লা করছিলাম মরি গেছে বলে তাহলে এখন তার লাগি আল্লাহর কাছে মাফি চাও। আয় আল্লাহ অমুকের গিল্লা করছিলাম আমি আল্লাহ আমি তওবা করি আর ইলা আর করতাম নাই এখন যার গিল্লা করছিলাম আল্লাহ তানেও মাফ দেও লগে আমারও মাফ করিয়া দেও। তুমি যখন দোয়া করবাই যার গিল্লা গাইছলা তার মাগফিরাতের দোয়া করবাই আল্লাহ তার আযাব ও তৌফিক করবা দরজাতে বাড়াইবা তখন তার রুটা তোমার উপরে খুশি হই দিব তওবা করবাই আল্লাহ এখন গিল্লার গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাই মা তো ইয়াতা সন্তান লগি কি বলে আপনার গিল্লা গাওয়া জিনার গুনাহ কি আরো মারাত্মক। একজন মানুষ যদি অবিবাহিত অবস্থায় জিনা করে
আয-যানিয়াতু ওয়াজ-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিআতু জিলদা। আল্লাহ পাক মিআতু জালদা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ কিবা নারীয়ে দর্শন বা জিনার কাম করে স্বীকার করে নতুবা প্রমাণিত হয় 100 দুর্রা লাগাও, বেটা হোক আর বেটি হোক, বেত্রাঘাত দাও কত 100। যদি কোনো বিবাহিত পুরুষ কিবা মহিলায় অবৈধ কাজ জিনা করে তাহলে এগুলো ফাত্তরিটাইয়া সেইরবাই তাই ফাত্তরিটাইয়া মারো। জিনার পাপটা কত বড়, 100 বেত্রাঘাত। বিবাহিত অবস্থায় ফাত্তরিটাইয়া মারা। নবীজি এমন ফরমাইলা কি বলে, গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া গিল্লা করা হইয়া তাগলো জিনার তাকি মারাত্মক, আরো বড়। তাহলে এগুলো 100 বেত্রাঘাত দিলে গিল্লা কুটে কত দেব হইতো, আরো তোরা বাড়াইয়া নেন। যদি জিনা করে 100 বেত্রাঘাত দেওয়া হয় তাহলে গিল্লা কুটে কেমন দেব হইতো আরো বেশ। এই জমিনের মধ্যে মাস্টরে মাস্টরের গিল্লা গায়, ডাক্তরে ডাক্তরের গিল্লা গায়, আলিমে আলিমের গিল্লা গায়, ফিরে ফিরের গিল্লা গায়। গিল্লা করে আসেন না না, স্তর বাই স্তর গিয়া দেখো, অরিজিনাল ফিরে গিল্লা গাই না, অরিজিনাল আলিমে গিল্লা গাই না, ডুপ্লিকেট যারা, ডুপ্লিকেট নকল 2 নম্বরই। সব 2 নম্বরের মধ্যে আপনার কি বলে গিল্লার গিল্লা শিখানা নাই। আল্লাহর বান্দাগণ প্রথমই তো লক্ষ্য রাখো, এক অরিজিনাল পিছনে 99টা নকল বার হয়। একজন অরিজিনাল ফিরর পিছনে 99 নকল ফির আছে। অরিজিনাল যে হে সকল সময় হক হকর দিকে মানরে ডাকে, হে নিজে হক তাকে, কিন্তু ওই হকর বিপক্ষে 99টা নকল ফির। তো লাগি ও মানুষ যাইন আল্লাহর রাস্তা মানরে দেখাই, নিজে আল্লাহ আল্লাহ করইন, পররে আল্লাহর রাস্তা দৌড়াইয়া দিন। নিজে হকর তাকইন, অন্যরে হকর তাকিদ করইন। নিজে সবর করইন, অন্যরে সবরের তাকিদ করইন। নিজে বালা কাম করইন, অন্যরে বালা কামর আদেশ দিন। এই নইলা ফির। ই জমানাত ফির হইলা যাইন তাবিজ লেখুন, যাইন তাবিজ লেখুন, বেজুতির চুল রাখইন, বেজুতির নখ রাখইন, নমাজ রোজা তাই হরিয়া তাকইন। ওলা কিছু আসেন না মানে ওগুলোরে ফির কই, তা ফির না ভাগবন। আমি যাই প্রসঙ্গ যেবার দরকার নেই, যাও মাতর মাঝে আইয়া আজো কেউ গেল এক ফিরর গেছে, গিয়া কইল হুজুর আমার ওলা ওলা বেমার হতা 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 হমুকর গেছে, গেছিলাম তাই হতা কইছ, তারে টাকা 5000 দিছি, এখন আমার উপর তা কমছে না, তুমি লাইন করে দেখুয়া। তাই সারা সারা হুনিয়া কইলা কি বলদর গেছে, গেছলা কিতা লাগি, কি কিতা জানে। আচ্ছা শুনছনি এই নেনরে কিতা কইছ, ইসব সে গিয়া কইছে অমুক মিয়া সাহেব বা বীর সাবরের কাছে গেছিলাম, সমস্যা সমাধান হইছে না। তাই সারা সারা হুনিয়া কিতা কইছ, বলো গিল্লা গাইছেন না তারিফ করছেন। ই যে আপনার তবি ফরিয়া দিছিল, পয়সা যদি লুটেও হি ফির সাবর ক্ষতি কিতা করছে বুঝছো না। তাহলেও যে তারে গালি দিলা আই কইলা, এগু বেনমাজি, এগু বেআমল, এগু বেহতে চলে, এগুলো আমি দেখতাম পারি না। ওইখানে জেনে কইছই তারিফ না গিল্লা। তাহলে তানে বেত্রাঘাত কত হইতো। আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা তাই মারাত্মক পাপ করছে না না। যে ফিরে অন্যর গিল্লা গায় এগু ফিরনি, যে ফিরে অন্যর গিল্লা গাই ওই ফিরনি। গীবত করডা কবিরা গুনাহ, যে মানুষে কবিরা গুনাহ করতে পারে এগু ফির হইব কিলা। যে মানে কবিরা গুনাহ করতে পারে, কবিরা গুনাহ বুধ হয় না কিলা হয়, গিল্লা গাইলে হয়। এখন যে মানে কবিরা গুনাহ করতে পারলো গিল্লা করে এগু ফির হইব না। ইলা ব্যক্তিরে ফির যদি বোঝো ইমান নষ্ট হইব। যাও কেমন আপনার কি আমি আমার মূল উদ্দেশ্য ডাক্তারের গিল্লা গায়। এক ডাক্তার দেখাইলাই গরু বেচিয়া ছাগল বেচিয়া নানান ধরনের টেস্ট পেস্ট করাইয়া 25,000 নাই, বেমার কমছে না। গেলে আর তুলা বড় ডাক্তারের গেছে, স্যার ও রাতাবাড়ি অমুক ডাক্তার সাহেবরে দেখাইছিলাম, তো তো টেস্ট হইছে, আরাম পাইয়ান না, তুলা আমার দেখইছেন প্রেসক্রিপশন আপনার এই জানুয়ারি কিতা তার কভার লেখছেন, ইতা এই জানুয়ারিতে তার কভার লেখছেন। এগুলো ডাক্তার কি গিয়ে এগুলো কিচ্ছু নেই, ফিরিয়া টেস্ট করিয়াও। এই ডাক্তার সাহেবে হরু ডাক্তার যাইন এমবিবিএস হইয়া রাতাবাড়ি বইয়া প্রেসক্রিপশন লেখলা, এই ন সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত। আইডিয়া তোমার বেশ হইতে পারে, এর কারণে এই শখসে তোমার কোনো ক্ষতি করছেন নি ডাক্তারে, আইডিয়া এর ঔষধে বইছে না। তুমি যে এখন প্রেসক্রিপশন ইটা মারি ভালাইলাই, জানোয়ার কুকুর গালিয়াইলাই, বেআক্কল পাগল গালিয়াইলাই, এগুলো কিচ্ছু জানে না কইলাই। এগুলো বহুত প্রেসক্রিপশন পাইছি, এগুলো কিচ্ছু জানে না। আউরি দাউরি প্রেসক্রিপশন লেগে তারিফ করছো না গিল্লা, এই গিল্লা সব হইছে না গুনাহ।
ইলা ডাক্তার আসেন নিনা না জানি না আপনার এলাকাত আমি করিমগঞ্জে হেরে পাই মানে গিয়া কই হুজুর অমুক ডাক্তারের কাছে গেছিলাম অমুক ডাক্তারের প্রেসক্রিপশন বাড়ি লিছেন ইটা মারি ভালাই দিছেন ফালাইয়া অত অত বকিছই এন গিল্লা করছেন না তারিফ করছেন ইলা শ্রেণী আছে নিনা না তাই কোন বিভাগও দেখাই মো প্রত্যেক বিভাগ মেস্তৈরে গিল্লা করে টেইলারের গিল্লা করে ডাক্তারের গিল্লা করে ব্যবসায়ীর গিল্লা করে ফিরের গিল্লা করে আলিমর গিল্লা করে ওই আতাম লোক কবিরা গুনাহ আল্লাহ ফরমাইছেন ওয়ালা ইয়াগতাব বাউদুকুম বাদা তোমরা একে অন্যর গিল্লা করিও না তোমরা গিল্লা করা ওই আতাম দূষণীয় যার গিল্লা করতে গিল্লা তো করেন আফরকে চুকলি গিল্লা ইতা খানো করুন আফরকে যে মাত কান অন্যর আফরকে করলায় হে যদি মাত শুনে আর বেজারও হয় তো ওখান নাম গিল্লা তার সামনে যে মাত মারতায় ভারতায় নাই মাতিলে খারাপ পাইব ই মাত তার আফরকে মাতা ওখান নাম হইল গিল্লা যে মাত ব্যক্তির সামনে মাতা যায় খারাপ পায় না ই মাত আফরকে মাতলেও গুনাহ নাই কান জায়েজ যে মাত সামনে মাতা যায় না শরম করি কিলা কইতাম রে অমুকে ওখান আফরকে খোয়া যায় আবার ব্যক্তি যদি শুনিলায় তোমারে খারাপ পায় ওখানোর নাম গিল্লা ডাক্তারে যে ডাক্তারের প্রেসক্রিপশন ইটা মারি উড়াইলো আর বাদ হইল ই ডাক্তার সামনে থাকলেও লাফরলো নিনি না ওটা লাগি কি তো হইছে গিল্লা এবার আপনারা সামনে দেখাই দুই আলিম রে আপনারা দাওয়াত দিছেন দুই বুজুর্গ রে দাওয়াত দিছে ভদ্রলোকে দাওয়াত দিল দুই বুজুর্গ বালা আলিম সুফি সাইয়া দাওয়াত দিয়া হে বাড়িতে ওটা আয়োজন করি বইছে একজন আইছে আগে আইয়া কইলা খানরে বউ অমুক মিয়া খানি উনি রেডি করছলে দিলাম যে কাম কি খাম আছে বলে হুজুর পুরা বকুয়া আমার হমুক হুজুরে দাওয়াত দিছিলাম আইয়ুকা দুইজন একলগে খাইবা যেমনে 2 নম্বর জনের নাম হুনচন ফয়লা জনে উঠিয়া কইলা ই বলদরে দাওয়াত কি গিয়া দিছে জি না হুজুর আমি দিছি আমি কোন বলদর লগে দাওয়াত খাই না ইগু একটা বলদ ইগু বড় বাদ নিকৃষ্ট আমি এর লগে যাই না খাই না ইগু বলদ তারিফ করছেন না গিল্লা বেটা তো বাল্লা ভাই যে যারে বাল্লা ভাই হে তারে দাওয়াত খাওয়ায় যে যারে খারাপ পায় হে কোনোদিন দাওয়াত দিত না ই যেন দাওয়াত দিছেন দুইজন রে বাল্লা ভাইয়া না বাদ ভাইয়া বেটা দেখলো বাবারে হুজুরে হেনরে তো বড় খারাপ পাই কেনে সামনে আনার খাম নাই দুইজনকে আগলা খাওয়াইলেন গেল কত সময় 8:30 2 নম্বর হুজুর আইছেন দিছে আগলা কুটাত নিয়া সাফান নাস্তা শেষ করি টাইম কইলা বাবা আমি তো যেতাম গেছে একটা খাওয়াইলাও তুমি তো দাওয়াত দিছ দেরি করা যান না বলে হুজুর জি হইছে ও আনিলিয়ার দুইজন মেসাব আমি দাওয়াত দিছি আপনি আইছেন তাইনো আইছেন আরেক কুটাত বাত আসেন আমি অপেক্ষা করি আর দুইজন এখানে ওরি খাওয়াইতাম দুই আমবাদে আনেওয়ালা হেন কইলা ইফাটারে দাওয়াত দিছে কি গিয়ে ইফাটার চরিত্র জানো নি কি হতা করে গতিকে এই গুবালা মানু নাই আর আমি ইফাটার লগে কোনো দাওয়াত তো খাই না যাই না বেটার মনটা কেমন খুশি হইছে উপায় নাই বালা মানুষ আলিম জানিয়া দুই হুজুর দাওয়াত দিলাম একজন দেখই আগরেন বাদরে নরে কইলা বলদ বাদরেন আগরে নরে কইলা ফাটা আমার দাওয়াত বলদরে আর ফাটারে খাওয়াইতাম নি মাছ মাংস তা না আই দিতা সারা নিজে খাইলিম বলদর খানিয়ে ফাটার খানি জোগাড় করিলাই ও বিচারা দৌড়াইয়া গেছে আপনার কানো তরুণা গাছ চাইয়া দইয়া এক খারা খুব সুন্দর করে তুলি আনছে আনিয়া যে হুজুরটে বলদ হইছিল তার সামনে গাছর খারাপ হয়েছে ফিরিয়া দৌড়াইয়া গেল গিয়া খাটলোর গাছ তাই ডালে গো খাটলো খাটিয়া আনিয়া জানে ফাটা হইছিল এর সামনে তৈছে দুইজনে খালি উড়া তালা ফটা বাবা যাইতাম গিয়ে তুমি জলদি করো লেজিও সাপ দিলাইছি তো আপনারা দিলাইছি যাইন যেতা বাল্লা ভাইন যাইন যেতা খাইন বাল্লা ভাইন তো দিছি নিয়ম হইল দাওয়াতি মেহমানে যেটা বাল্লা ভাইন ওটা দিতাম দূর বেটা খানো কিতা দিলে কিছু দেখি না তো বলে না ও আপনার আদর কুনার হুজুরে হইছই কদর কুনার হুজুর আপনি তো আপনি বলে বলদ আর বলদর লাগি তাই নাস্তা করইন না ও আমি কইলাম যখন বলদ হইছেন হুজুরে নিশ্চয় সিনন গতিকে হইছই ও আমি মাছ মাংস জোগাড় করছিলাম বলতে তো মাছ মাংস খাই না ও আপনার লাগি গাছ আনছি দই আনছি মাটি সবজি নাই খাইতে পারবা তোলে দি চাইলেন 2 নম্বর জনরে কইল হুজুর ও হুজুরে কইছেন আদর কুনার হুজুর আপনি কদর কুনার হুজুরে কইছেন আপনি হইয়া তার লাগি ফাটা আর আপনার লগে তাই দাওয়াত জিয়াবত খাইন না আমি দাওয়াত দিয়ে আনছি যাইন যেতা খাইন ওটা দিতাম মাছ মাংস রেডি বসলাম ইটা তো দেওয়া যায় না
বলদরে গাছ দিছি আপনি কইসলা তাইন বলল তারে গাছ দিছি আর তাইন কইছই না আপনি ফাটা কাটলোর ভাতা দিছি হাতপা দুইজনে কইলাম মন তো আর বালানে মাতিবার কিছু আছে নি আচ্ছা তো আমি কইছি ফাটা আর হে আমারে কইছে বলদ গতিকে তো দাওয়াতি বেটা ফাটা আর বলদর খানি দিছে যার কারণে আর মাতিবার কাম নাই আনা মাতি নিরাজি হইয়া তলে দিছাইয়া দুইজন বিদায় এই সমাজ নষ্টর বাইরে গিল্লার গিবতর দায় এই সমাজ নষ্টর গিল্লা গিবতর কারণে হাইতুকানির কারণে এই সমাজ নষ্টর কিভাবে বলেন তো এই সমাজ নষ্ট হইতে আছে অধিক চিন্তার কারণে আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করে আপনারা রে আমারে প্রত্যেকরে আল্লাহর যাতে সঠিক রাস্তায় চালাইয়া গিল্লা গিবত তাকে হেফাজত ফরমাইয়া অধিক চিন্তা তাকে হেফাজত ফরমাইয়া ইমানের সাথে খাতেমা নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন মা আলাইনা ইল্লাল বালাগ।